একঘেয়ে ডিমের রেসিপি ভালো না লাগলে মাত্র 3টে কাঁচা কলা আর ডিম দিয়ে এই রেসিপিটি একবার তৈরি করে দেখতে পারেন। হ্যালো বন্ধুরা, আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে চলুন আপনাদের সাথে আজকের রেসিপিটা শুরু করি। এখানে আমি 3টে কাঁচা কলা নিয়ে নিয়েছি আর এখানে ডিম নিয়েছি। ডিম আপনারা পছন্দ মতো নিতে পারেন, মানুষ কম হলে কম নিতে পারেন, বেশি হলে বেশি নেবেন। আমি দুবেলার জন্য রান্না করব, সেজন্য ডিমটা একটু বাড়িয়ে দেব। এখানে 3টে ডিম নিলে একবেলার বুঝে হবে, আমি দুবেলার জন্য রান্না করব, সেজন্য ডিমটা একটু বেশি নেব। সবটা ডিম এখানে দেখালাম না। এখানে দেখুন আমি কাঁচা কলাগুলোর বোটাটা ছাড়িয়ে নিলাম। আমি একদম বোটার মাঝখানেই কেটেছি। এবার কাঁচা কলাগুলো মাঝখান বরাবরে 2 টুকরো করে কেটে নেব। যদি একেবারে গোটা গোটা সেদ্ধ করা সম্ভব হয় তাহলে গোটা অবশ্যই সেদ্ধ করে নেবেন, এতে করে কাঁচা কলা থেকে কষ বেরোবে না। আমি প্রেসার কুকারে সিদ্ধ করব, তাই গোটা দিলে জায়গা হবে না, সেজন্য মাঝখান বরাবর কেটে নিয়েছি। দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে কাঁচা কলাগুলো। এবার একটা আলু দিয়ে দিয়েছি বেশ বড় সাইজের একসাথে। এবার সবগুলো একসাথে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। 2 থেকে 3টা সিটি দিয়ে আমি এগুলোকে নামিয়ে নেব। বেশ অনেকক্ষণ পর সেদ্ধ হয়ে গেছে। অলরেডি কলতলায় নিয়ে জল ঢেলে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি, কিন্তু তারপরেও কিন্তু যথেষ্ট গরম রয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলো থেকে কীরকম ধোয়া বের হচ্ছে। সবগুলো কাঁচা কলার এভাবে আমি খোসাটা ছাড়িয়ে নেব। যথেষ্ট গরম আছে, সেজন্য ছুরির সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, হাতে ধরা যাচ্ছে না। এভাবে আমি সবগুলো কাঁচা কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। সবগুলো কাঁচা কলাকে মাঝখান বরাবরে কেটে দিচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আপনাদেরকে দেখাবো আমি এগুলো দিয়ে কি করছি। এই ধরনের রেসিপি কাঁচা কলা দিয়ে ডিম দিয়ে যদি না খেয়ে থাকেন একবার অবশ্যই রান্না করে দেখবেন। সব সময় একঘেয়ে রেসিপি ভালো লাগে না, ডিমেরও একঘেয়ে রেসিপি ভালো লাগে না, আবার কাঁচা কলারও ভালো লাগে না। দুটো মিলিয়ে এভাবে একবার রান্না করে দেখবেন। এবার এগুলোকে একদিকে সরিয়ে দিলাম, ঠান্ডা হোক। এইদিকে আমি একটা বাটির মধ্যে ডিমগুলো ভেঙে নিচ্ছি। বলেছিলাম আমি দুবেলার জন্য রান্না করব, সেই জন্য 6টা ডিম নিলাম। ওই গোটা গোটা রান্না করলেও 6টা ডিম রান্না করতাম, সেই জন্য ওই 6টা ডিমই আমি নিয়ে নিলাম। এবার ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার ডিমটাকে ফেটিয়ে একটা সাইডে সরিয়ে রাখবো। নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে কিছুটা কাঁচা কলা আমি নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1.5টা মতো কাঁচা কলা নিয়ে নিয়েছি আর 1.5টা মতো রেখে দিয়েছি। এবার ম্যাশ করা কাঁচা কলাগুলোর মধ্যে নুন ও হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি অ্যাড করছি কিছুটা পেঁয়াজ কুচনো। তরকারির জন্য এখানে ছোট ছোট সাইজের 4টে পেঁয়াজ কেটেছি। এখান থেকে 1.5টা মতো পেঁয়াজ কুচনো এখানে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মেখে এগুলোকে আমি ডিমের গোলাটার সাথে মিশিয়ে নেব। দেখুন নিয়ে নিলাম ডিমের গোলাটার মধ্যে এগুলোকে একে একে। এবার ভালোভাবে সবটা ডিমের সাথে এই কাঁচা কলার ডোটা মাখিয়ে নেব। এভাবে চামচের সাহায্যে মাখা হচ্ছে না, সেজন্য আমি হাত লাগালাম। হাতের সাহায্যে ভালোভাবে আমি এবার মাখিয়ে নেব। খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। দেখুন খুব স্মুথলি একটা ব্যাটার বানিয়ে নেব এভাবে মেখে মেখে। এলে এখানে আপনারা কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি সেগুলো ব্যবহার করতে পারেন, আমি স্কিপ করে গেলাম। এবার কাঁচা কলাগুলো যেগুলো বাকি রেখেছিলাম সেগুলো কেটে নিচ্ছি। এগুলোকে আমি তরকারির জন্য কেটে নেব। সবগুলো কাঁচা কলাকে আমি সুন্দরভাবে ডুমো ডুমো করে কেটে নেব। আপনাদের দেখিয়েছিলাম একটা আলুও সেদ্ধ দিয়েছিলাম, এবার ওই আলুটাকেও আমি ডুমো ডুমো করে কেটে নেব। দেখুন এইভাবে আমি আলু আর কাঁচা কলাটাকে কেটে নিয়েছি। এবার কাটাকুটির কাজ শেষ। এবার চলুন আপনাদেরকে ওভেনের কাছে নিয়ে চলে যাই। চলে এসেছি, অলরেডি কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। এখানে সর্ষের তেল ব্যবহার করলাম, চাইলে সাদা তেল অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে রান্নাটা সর্ষের তেলেই খুব দারুণ হয় আর স্বাস্থ্যসম্মত হয়। দিলাম একটা তেজপাতা ফোড়নে আর সামান্য গোটা জিরে। এবার ফোড়নটা একটু চড়বড় করে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচনো যে বাকি পেঁয়াজটা রয়েছে সেটা। আমি বলেছিলাম 3-4টে ছোটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম। কিছুটা ডিমের ব্যাটারে দিলাম আর কিছুটা এখানে
ভেজে নিচ্ছি। সামান্য একটু ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম রসুন। এখানে আমি দুটো ছোট সাইজের রসুন নিয়েছি, এগুলো থেতো করে দিয়ে দিলাম। এবার এগুলোকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। উপর থেকে কেটে রাখা সেদ্ধ করে রাখা আলু আর কাঁচকলাগুলো দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা চাইলে কাঁচকলা আর আলু আলাদা আলাদা ভেজে তারপরও এভাবে ফোড়ন দিতে পারেন। আমি এভাবেই করে নিলাম, যতটা তাড়াতাড়ি করা যায়। এইবার দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো হলুদ ও লবণ। সব কিছু একসাথে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। আমি ফোড়নটা একবারই দিয়ে দিয়েছি, দেখুন। এবার নেড়েচেড়ে কিন্তু সব কিছু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। এবার উপর থেকে একটা ছোট টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার সব কিছু আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। আমার রোজকার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কিছু মশলা অ্যাড করলাম, দিলাম ধনে জিরে মরি গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এবার উপর থেকে আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিলাম সামান্য একটু আদার গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা। বেশ ভালোভাবে নেড়েচেড়ে এবার কষিয়ে নেওয়ার পালা। কষিয়ে অলরেডি ঝোল দেওয়া হয়ে গেছে, কিন্তু সেটা দুর্ভাগ্যবশত ক্যামেরাতে ওঠেনি। ঝোল দিয়ে আমি ঢেকে দিয়েছি। এইদিকে দেখুন বাকি কাজটা করে নিচ্ছি। একটা প্যান বসিয়ে দিলাম সর্ষের তেল। বেশ অনেকটাই সর্ষের তেল দিয়েছি। যতটা তেল এখানে দেওয়া যাবে ততই ডিমটা বেশি করে ফুলবে, সেজন্য একটু বেশি করে তেল দিলাম। সবটা ডিমের ব্যাটার একসাথে দিয়ে দিয়েছি। একদম লো ফ্লেমে ডিমের ব্যাটারটাকে ঢেকে রেখে দিয়েছি 5 মিনিট। 5 মিনিট পর দেখুন এই অবস্থায় আছে। ওপরটা কিন্তু অনেকটাই নরম রয়ে গেছে আর নিচটা অলরেডি লাল করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এটাকে আমি উল্টাতে গেলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তাই এটাকে এখন আমি উল্টে দেব না। দেখুন একটা ছুরি নিয়ে নিয়েছি, সুন্দরভাবে কেটে দিচ্ছি। ঠিক যতটা পিস করতে হবে অতটা পিস এখানেই আমি করে নেব। সুন্দরভাবে কেটে নিলাম মাঝ বরাবরে। এবার অপর সাইডেও আবার কেটে নিলাম। 6 টুকরো বরাবরে কেটে নিয়েছি। এখন খুব সুন্দরভাবে উল্টে পাল্টে দেওয়া যাবে। এবার চলুন এগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। খুন্তির সাহায্যে এভাবে দেখুন কত সুন্দর পিস পিস হয়ে গেছে। এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। সবগুলো ডিমের অমলেট এভাবে উল্টে পাল্টে দেব। খুব সুন্দরভাবে দেখুন এক পাশটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, অপর পাশটাকেও এরকম লাল লাল করেই ভেজে নেব। খুব সাবধানে উল্টে পাল্টে নিতে হবে। চাইলে আপনারা 2 বারেও করতে পারেন। একবারে দিলে হয় কি একবারে ভারী করে হয়ে যায়। সবগুলো মোটামুটি হয়ে গেছে। এবার এগুলোকে বেশ কিছুক্ষণ এভাবে রেখে দেব। অপর পাশটা একটু লাল হয়ে গেলেই নামিয়ে নেব। হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নেব। একটু বড় বড় টুকরোগুলোকে আরও একটু কেটে ছোট ছোট করে দিচ্ছি। কেউ 1 টুকরো খেতে পারবে, আবার কেউ যদি চায় 2 টুকরো খেতে পারবে। সুন্দরভাবে কেটে দিচ্ছি। এগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে এগুলোকে রান্না করতে পারেন। এবার যে ঝোলটা বসিয়ে রেখেছিলাম বলেছিলাম সেটা ফুটে গেছে। এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। একদম ইউনিক একটা রেসিপি। আপনাদের যদি ভালো লেগে থাকে একবার অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। একঘেয়ে ডিম বা একঘেয়ে কাঁচকলা কোনোটাই ভালো লাগে না। একটু অন্যরকম নতুনত্ব। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা মিষ্টি লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন। দিয়ে দিলাম উপর থেকে গরম মশলা গুঁড়ো। তরকারিটা এবার মোটামুটি হয়ে গেছে। এবার ডিমগুলোকে একটু উল্টে পাল্টে দেব। ঝোলটা এক্ষেত্রে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ অমলেট তো অনেকটাই ঝোল কিন্তু টেনে নেবে। এবার আমি রান্নাটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর চলে এসেছি, নামিয়ে নিচ্ছি। দেখুন একদম ইউনিক একটা রেসিপি কিন্তু আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। শুধু একটা মিষ্টি কমেন্ট আর একটা মিষ্টি লাইক দিলেই আমরা পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটাই উৎসাহিত হই।
আশা করি যারাই এই ভিডিওর পাশে ছিলেন সবাই একটা মিষ্টি লাইক আর কমেন্ট করে যাবেন। ধৈর্য ধরে এতক্ষণ ধরে যারা যারা আমার এই ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন।